আমি আর কোনোদিন চুরির লাইনে যাব না। যে কাম যখন করি 100% মনোযোগ দিয়ে সততার সাথে করি। যখন চুরি করতাম সেটাও 100% সততা দিয়ে করতাম। আমি যেহেতু কথা দিছি, প্রতিজ্ঞা করেছি, আমি আর কোনোদিন ওই লাইনে ফিরবো না। কিরে মনোরঞ্জন, সারাদিন ধরে তোর সেলুনে চোর নিয়ে যে গেসু মারিস, কামটা কি ঠিক হচ্ছে? কি করছেন নেতা? আমি যদি সারাদিন সাহেবের দিয়ে গেসু মারি তাহলে পেট চলবে কাবা করে। মিথ্যে কথা কইসনি মনোরঞ্জন, তো সেলুনের পরিবেশ মেলা খারাপ হয়ে গেছে। ভদ্রলোকের পক্ষে তো সেলুনে খেউরি করবে যাওয়াই মুশকিল। আমি এই কথা কেন সাপোর্ট করলাম? তুমি গ্রামের একা নাপিত হয়া পুরিয়ে গ্রামের মানুষের সাথে এরকম ব্ল্যাকমেল করবা, এই কামটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তুমি যদি তোমার সেলুনের পরিবেশ না ঠিক করো, আমরা সবাই মিলি তোমার সেলুন বর্জন করতে বাধ্য হব। আমি কি একটা কথা কইতে পারি? তুমি কি কথা কবে? মনোরঞ্জন যে সিরিয়াল ব্রেক করিয়া ওই চেয়ারে বসা তোমার সেভ করিছে, এটা কি মিথ্যে কথা? কথা সেটা মিথ্যে না, কিন্তু ওই যে ওরা যেসব কথা করছে যে আমি সারাদিন চোর মানে মনোরঞ্জনের দোকানে বসে গিসু মারি, এই কথাটা ঠিক না। অবশ্যই ঠিক। তুমি জেলতে ছাড়া পাওয়ার পরে সারাটাক্ষণ তো মনোরঞ্জনের সেলুনেই বসে থাকো। কি মনোরঞ্জন, কথাটা কি মিথ্যে কইছি আমি? না, তুমি কথা মিথ্যে কাউনি, কিন্তু তোমরা তো জানো যে ও রিটায়ার করেছে, সবাই তো সেটা জানো, কিন্তু এখন আর চোর বলে ডাকাটা ঠিক হচ্ছে না। কি করলু? সাহেব রিটায়ার করিছে, তার মানে সে আর চুরি করবি না? জি নেতা, পয়লা দিনই সকলের সামনে বলেছে যে রিটায়ার করেছে, একবারে জেলারের হাত ধরে শপথ করে রিটায়ার করেছে। আমার মনে হয় কি নেতা, একটা লোক চুরি বিদ্যা ছেড়ে ভালোভাবে চাচ্ছে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুমি যে করছো রিটায়ার করিছো, ভালো হয়ে যাবা, এই কথাটা কি বিশ্বাস করা যায়? 100% আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আর কোনোদিন চুরির লাইনে যাব না। যে কাম যখন করি 100% মনোযোগ দিয়ে সততার সাথে করি। যখন চুরি করতাম সেটাও 100% সততা দিয়ে করতাম। আমি যেহেতু কথা দিছি, প্রতিজ্ঞা করেছি, আমি আর কোনোদিন ওই লাইনে ফিরবো না। মাইনলাম তুমি রিটায়ার করেছো, কিন্তু তোমার বন্ধু ঠিকই দিনে দুপুরে চোখের সামনে আমার গরুর দুধ চুরি করে নিয়ে যায়। আবার তার প্রতিবাদ করার কারণে সে আমাকে হুমকি দিচ্ছে আমার গরুই গায়ে পড়ে দেবে। মালিক, তোমার এই গরুর ইস্যু এখন স্থগিত করো তো, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। তা সাহেব, তুমি যে রিটায়ার করলা, এখন কি করবে, কি কাম করবে, পেট চলবে কিভাবে? সেটাই তো চিন্তার বিষয় যে কি করব, পেটে ভাত ঢুকবে কেবা করে। অবশ্য আমি কিন্তু ওই রাত জায়গা কাম ছাড়া কিছু পারি না। তো আমি মনোরঞ্জনে কইছিলাম যে ওই এক ওস্তাদ মাইনে ওর কাছ থেকে ওই চুলদারি শেভ করাটা শিখে নেই, ওই অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম, কিন্তু ও রাজি হয় না, ভয় পায়। এখন ধরো আমি তোমার একটা কাম জোগাড় করে দিলাম, ধরো তোমার এটা একটা পরীক্ষা, সেটা কি করবে? কামটা কি সেটা জানবে চাচ্ছি। কামলা চাকরের কাম হলে পরে মাফ করে দিবেন। আরে না না, কামলা চাকরের কাম না। আমি তোমারে একটা চাকরি দিতেছি, সেই চাকরিটা হইলো 900 প্রহরী, মানে নাইট ডিউটি, নাইট পাহারা, গ্রাম সারা রাত ধরে পাহারা দেবা। তোমার তো রাত জাগার অভ্যাস আছেই, এটা তোমার যোগ্যতা। তোমার কথা মতো তুমি যদি সততার সাথে কাজটা করবে পারো, আমি তোমারে ন্যায্য বেতন দেব। এখন তুমি চিন্তা ভাবনা করে দাও, আমি চাই তুমি ভালো হয়ে যাও, আর এই গ্রামটা কলঙ্ক মুক্ত হোক। ঠিক আছে, যাও এখন। আসসালামু আলাইকুম। দেখছো ভক্তি শ্রদ্ধার লেভেল, দেখছো? ওই যে কথা আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। বলে তা এটা কি কাম করলেন, ঝামেলা হয়ে গেল না? নেতা, শিয়ালের কাছে মুরগি বরকা দিয়ে হয়ে গেল না এটা? আমিও তাই করছি। আরে দেই না কি হয়,